শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার করা ঘোষণা, নাম ভর্তির সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে রাজ্যের মহাবিদ্যালয়ে নেওয়া 600 টাকা আগামীকালের ভেতরে ফিরিয়ে দিতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রাতাবাড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা, বিয়ের 4 মাসের মধ্যেই সব শেষ, রহস্য মৃত্যু গৃহবধূর। রাতেও বাবার বাড়িতে মোবাইলে ফোনে কথা হয়েছে, খুনের অভিযোগে মামলা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের মধ্যে এই প্রথম মিনি সুপার সাকার মেশিনের ভেহিকেলের উদ্বোধন শিলচরে। বন্যা পরিস্থিতির জন্য এই মাসে রেশনের তারিখ 5 দিন বৃদ্ধি করা হয়েছে। জুলাই মাসে 15 তারিখ পর্যন্ত পাবেন রেশন সামগ্রী। বৃষ্টি যেন থামছেই না, আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস। বরাকের বন্যার ক্ষয়ক্ষতি দেখতে খুব শীঘ্রই বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। আজ হাইলাকান্দিতে বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর। শিলচর চন্দ্রপুরে জনতার হাতে আটক 3 চোর, চন্দ্রপুরে কারখানায় চুরির চেষ্টা। বন্যা কবলিত এলাকায় নৌকা দিয়ে রেশন বন্টন করিমগঞ্জের ডিলারদের। বন্যার টাকা পাইয়ে দিতে দালালরা গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, অভিযোগ গ্রাম করিমগঞ্জে। বন্যার ক্ষয়ক্ষতির অনুদান, গড়ে উঠেছে সিন্ডিকেট। এবং শেষ খবরটি, বন্যায় বিপন্ন হাইলাকান্দি বকরিহাওরের জনজীবন, সরকারি সুবিধা না মেলায় খুব জনমনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার করা ঘোষণা, নাম ভর্তির জন্য রাজ্যের মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া 600 টাকা আগামীকাল অর্থাৎ 10 তারিখের ভেতরে ফিরিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করা ঘোষণা, নাম ভর্তির জন্য খরচ করা 60 কোটি টাকা রাজ্য সরকার প্রদান করবে রাজ্যের মহাবিদ্যালয়দের। আগামীকাল অর্থাৎ 10 জুলাই প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে নাম ভর্তির জন্য টাকা বিতরণ অনুষ্ঠান হবে। প্রথম পর্যায়ে টাকা বিতরণ করবে রাজ্য সরকার। তাই রাজ্যের মহাবিদ্যালয় সমূহে ছাত্রছাত্রীদের কাছ থেকে নাম ভর্তির সময় নেওয়া 600 টাকা আগামীকালের ভেতরে ফিরিয়ে দিতে হবে। এদিকে বর্তমানে রাজ্যে বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জুলাই মাসের অন্ন সেবার দিন 5 দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অন্ন সেবার দিন থাকলেও এই মাস অর্থাৎ জুলাই মাসে 5 দিন বৃদ্ধি করে 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এই মাসে হিতাধিকারীরা আগামী 15 তারিখ পর্যন্ত রেশন সামগ্রী লাভ করবেন। রাতাবাড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা, বিয়ের 4 মাসের মধ্যেই সব শেষ, রহস্য মৃত্যু এক গৃহবধূর। নববিবাহিত গৃহবধূর রহস্য মৃত্যু রাতাবাড়িতে। বিয়ের মাত্র 4 মাসের মধ্যেই সব শেষ, নববিবাহিত গৃহবধূর রহস্য মৃত্যুতে রাতাবাড়িতে তীব্র চাঞ্চল্য। জানা গেছে গত রাতেও বাবার বাড়িতে মোবাইল ফোনে কথা হয়েছিল, কিন্তু সকালে পৌঁছায় দুঃসংবাদ। হতভাগ্য গৃহবধূর সমস্ত শরীরে আঘাতের চিহ্ন। পরিবার থেকে খুনের অভিযোগে এজাহার দায়ের রাতাবাড়ি থানায়।
ঠান্ডা মাথায় খুন করে তথ্য লুপাট করতে আকস্মিক মৃত্যু বলে ছালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ স্বামীর বাড়ির বিরুদ্ধে। জানা গেছে, পেশায় দিনমজুর রাতাবাড়ির জগন্নাথপুরের মকবুল আলীর কন্যা সুফারা বেগমের ধর্মীয় রীতিনীতি মেনে 4 মাস আগে রাতাবাড়ির চাঁদমারি বড়ইয়ালার আব্দুল করিমের পুত্র কমরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় নিজেদের সাধ্যমতো জামাইপক্ষের দাবি মেনে সব যৌতুক প্রদান করলেও এতে সন্তুষ্ট হয়নি জামাইপক্ষ। এতে শুরু থেকে সুফারার সংসারে অশান্তি ছিল বলে অভিযোগ। গত রাতেও বাবার বাড়িতে মোবাইল ফোনে কথা হয়েছিল সুফারার। তখন পর্যন্ত অসুখের কোনো কথা জানানো হয়নি বলে জানান বাবার বাড়ির লোকেরা। তবে সকাল হতেই পৌঁছায় দুঃসংবাদ। আকস্মিক অসুখে সুফারার মৃত্যুর খবর পৌঁছে বাবার বাড়িতে। বাবার বাড়ির লোকরা অভিযোগ করে বলেন, ঘটনার খবর পেয়ে এসে দেখতে পান গৃহবধূর সমস্ত শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। এতে পরিবার থেকে খুনের অভিযোগে রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করা হয়েছে। ঠান্ডা মাথায় খুন করে তথ্য লুপাট করতে আকস্মিক মৃত্যু বলে ছালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ স্বামীর বাড়ির বিরুদ্ধে। এবার রাতাবাড়ি থানার পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। রাজ্যের মধ্যে এই প্রথম মিনি সুপার সাকার মেশিনের ভেহিকেলের উদ্বোধন শিলচরে। শিলচর শহরের আবর্জনা সাফাই করতে মিনি সুপার সাকার মেশিন মাউন্টেড ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। আজ শিলচর পুরসভার 6টি ইলেকট্রিক ভেহিকেলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী মার্গেরিটা বলেন, 1,06,00,000 টাকা খরচে শিলচর শহরের দ্রুত আবর্জনা পরিষ্কারের জন্য ইলেকট্রিক ভেহিকেল গাড়ির উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী এও বলেন, শিলচর শহরের যেসব কাজ এখন পর্যন্ত শেষ হয়নি তা দ্রুত করা হবে। বিজেপি সরকার সব সময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এবং মুখ্যমন্ত্রী শিলচর শহরকে উন্নত মানের শহর করতে কাজ করে যাচ্ছেন। এদিকে আজ হাইলাকান্দিতে বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা হাইলাকান্দি জেলায় সাম্প্রতিক 2 দফা বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন। আজ তিনি মঙ্গলবার হাইলাকান্দি জেলা শাসকের সভাকক্ষে জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাম্প্রতিক বন্যার এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বন্যার ক্ষয়ক্ষতি দেখতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা শীঘ্রই বরাক উপত্যকা সফর করবেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে বৈঠকে জেলায় 2টি দফার বন্যার ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট তুলে ধরে জানান যে দ্বিতীয় দফার দোপার বন্যায় কোনো প্রাণহানি না হলেও প্রথম দফায় অনাকাঙ্ক্ষিতভাবে বন্যায় 4 জনের মৃত্যু। এই 4 জনের নিকটাত্মীয়কে 4 লক্ষ টাকা করে ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে। জেলা আয়ুক্ত জানান, রেভিনিউ সার্কেল পর্যায়ে ইতিমধ্যে ড্যামেজ অ্যাসেসমেন্ট কমিটি গঠন করা হয়েছে এবং আগামী 15 জুলাইয়ের মধ্যে এই কমিটি বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেবে। চন্দ্রপুরে একটি ওয়ান টাইম কারখানায় চুরির চেষ্টা, জনতার হাতে আটক 3 চোর। শিলচর কাটাল রোডের চন্দ্রপুর শিববাড়ির সম্মুখে ওয়ান টাইম কারখানায় চুরির চেষ্টা। কারখানায় চুরি করতে এসে জনতার হাতে আটক হলেন 3 চোর। জানা গেছে, সোমবার রাতে একটি ওয়ান টাইম কারখানায় 3 চোর ঢুকে চুরি করার সময় স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি। স্থানীয় জনগণ সেই কারখানায় মালিক এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে 3 চোরকে আটক করে নিয়ে যায়।
এবার শেষ খবরটি। বন্যা কবলিত এলাকায় নৌকা দিয়ে রেশন বন্টন করিমগঞ্জের ডিলারদের। দফায় দফায় বন্যা আক্রান্ত করিমগঞ্জের মানুষ। এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে পড়েছেন বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষ। তাছাড়াও নিরুপায় হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন শিবিরে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের গ্রহণ করতে হচ্ছে সরকারি বরাদ্দকৃত বিনামূল্যে রেশন সামগ্রী। অন্য সেবা দিন হিসাবে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে রেশন সামগ্রী বিতরণের নির্দেশ রয়েছে দোকানিদেরও। তবে এই মাসের জন্য 5 দিন বাড়ানো হয়েছে। সরকারি এই নির্দেশনায় প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় চড়েও ই-পস মেশিনের মাধ্যমে করিমগঞ্জ জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় রেশন বন্টন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন করিমগঞ্জ জেলার রেশন দোকানিরা। এদিকে বন্যার ক্ষয়ক্ষতির অনুদান গড়ে উঠেছে সিন্ডিকেট। অভিযোগ গ্রাম করিমগঞ্জে নামছে বন্যার জল, খুব ধীরে নামছে। এখনও করিমগঞ্জের গ্রামের রাস্তা বহু জলে রয়েছে। এখনও নিম্ন অঞ্চলে নামেনি বহু গড়ের জল। এখনও পর্যন্ত জাতীয় সড়কের পাশে তাঁবু খাটিয়ে বাস করছে যারা। এদের দুর্ভোগ যে কবে দূর হবে কে জানে। জল নামা শুরু করতে গ্রামে গ্রামে বিভাগীয় কর্মচারীরা ক্ষয়ক্ষতি নিরূপণে সার্ভে করছেন, যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকায়। এখানেও গড়ে উঠেছে সিন্ডিকেট। ত্রাণ সামগ্রী আত্মসাৎ সম্পর্কিত কিছু অভিযোগে তোলপাড় হয়েছিল করিমগঞ্জের বিভিন্ন অঞ্চল। সামাজিক মাধ্যমেও এসেছিল কিছু তথ্য। জেলা প্রশাসন কতটুকু তদন্ত করেছে এর ফলাফল প্রকাশ্যে আসেনি। দুষ্টরা যদি কোনো ধরনের সাজা না পায় তাহলে রোগ ছড়িয়ে পড়বে আরও। শিবিরে আশ্রিত মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, কিন্তু যারা জলবন্দি বাড়িতে রয়েছে তারা একবারের বেশি ত্রাণ সামগ্রী পায়নি। তাদের ত্রাণ সামগ্রী প্রয়োজন। এক শ্রেণীর দালাল গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, বিনিময়ে বন্যার ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই বিষয়ে অভিযোগ পৌঁছেছে প্রশাসন পর্যন্ত। শীঘ্রই তদন্ত করে বানবাসী মানুষের প্রতি সুবিচার করার দাবি রয়েছে। এদিকে বন্যায় বিপন্ন বকরিহাওরের জনজীবন সরকারি সুবিধা না মেলায় খুব ভয়াবহ বন্যায় বিপাকে বকরিহাওর জিপির মাইমাল সম্প্রদায়ের মানুষও বর্তমান বন্যার সময় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বকরিহাওর জিপির শত শত মাইমাল পরিবার সহ অন্যান্য মানুষ। তিনবার বন্যার কবলে পড়েও সরকারি কোনো সাহায্য জুটেনি তাদের ভাগ্যে। বকরিহাওর, কালীনগর সহ গোটা উত্তর হাইলাকান্দিতে বন্যা হয়নি। বন্যা পরিস্থিতিতে সরকারি কর্মচারীরা বলেছেন বলে অভিযোগ করে রবিবার সাংবাদিক ডেকে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের সামনে ফসাই মিয়া নামের একজন বলেন, তিনবার এই অঞ্চল বন্যার জলে প্লাবিত হলেও সরকারি সুযোগ সুবিধা জুটেনি তাদের ভাগ্যে, এমন অভিযোগ করেন তিনি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।